হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি পৃথিবীর একমাত্র দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে। সমুদ্র ঢেউ, মস্ত বড় আকাশ, এটা কার না পছন্দ বন্ধুরা? আমারও পছন্দ। আর আমার চেয়ে বেশি পছন্দ আমার একমাত্র প্রিয় ভাগ্নি ইশরাত ইসলাম তামান্নাকে। তাই এই পর্বটি তামান্নাকে উৎসর্গ করলাম। কক্সবাজারে মূলত যে কয়েকটা পয়েন্ট রয়েছে বিচের জন্য, এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এই সুগন্ধা পয়েন্ট। আর এই সুগন্ধা পয়েন্ট হচ্ছে আপনার কক্সবাজার ইস্টার্ন রোড থেকে একদম ডলফিন মোড় পর্যন্ত, এর ভিতরে যে রোডটা রয়েছে এটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট। তো আপনি এখানে জনপ্রিয় এটা কারণ হচ্ছে যে এটা সেফ। আগে অন্যান্যগুলো ছিল, আগে রাবণী ছিল, তো এখন হচ্ছে এই সুগন্ধা। আপনারা আসলে এই সুগন্ধা দিয়ে আসতে পারেন। এটা সবাই জানেন। আসলে কি এই কক্সবাজারের বিচকে নতুন করে এক্সপ্লোর করার কোনো কিছু নেই, কারণ এটা সবাই জানে। আর আপনারাও জানেন যে কোথায় আসতে হবে। তো আমি বিচ সম্পর্কে কিছু বলছি না, আমি শুধু আমার এই পুরো সিরিজের ভিতরে অদেখা যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমি তুলে ধরতে চেষ্টা করেছি। বন্ধুরা, আমরা এই বিচে এই 4 দিন কক্সবাজার সিটিতে ছিলাম। এর ভিতরে আজকে সকালে আসছি। আর বিচে মূলত আমরা খুব বেশি একটা আসিনি, এত মানুষ হয় এখানে, এত ট্যুরিস্ট হয় এখানে, খুব চাপাচাপি লাগে। এ কারণে একটু ভোরবেলা আসতে চেষ্টা করেছি আমি, এবং আপনারা ভোরবেলা আসতে চেষ্টা করবেন। ভোরবেলা আসলে এই যে রাস্তাঘাটগুলো, এগুলো একটু নিরিবিলি পাওয়া যায়, বিচটাও নিরিবিলি পাওয়া যাবে। আর এই যে রাস্তার পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এখানে হরেক আইটেমের দোকান রাস্তার ওপাশে পাওয়া যাচ্ছে। আপনারা একটু সকাল সকাল আসলে বিচে এই ঝামেলা থেকে একটু রাইপে একটু সকালে বিচটা সুন্দর করে দেখতে পারবেন। বন্ধুরা, এটাই হচ্ছে সেই সুগন্ধা পয়েন্ট এরিয়া। এখান থেকে ডলফিনের মোড় চলে গেছে বাম দিক দিয়ে, আর ডান দিকের রাস্তাটা হচ্ছে এটা বিচেও যাওয়া যায় এবং শহরেও যাওয়া যায়। হ্যালো বন্ধুরা, এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দীর্ঘতম সমুদ্র সৈকত। বন্ধুরা, আপনাদের অবগতির জন্য আমি একটা কথা বলে রাখি। অনেকে প্রফেশনালি ড্রোন ইউজ করেন বা অনেকেই দেখা যায় শখের বসে ড্রোন ইউজ করেন, তাদের অবগতির জন্য বলছি, এরকম কলাতলি, বনানী বা সুগন্ধা এই সাইডে যে বিচ রয়েছে, এই বিচে আপনারা কিন্তু আগে পারতেন, বাট এখন কিন্তু সম্ভব না কোনোভাবে ড্রোন উড়ানো। আমি এখানে ড্রোন উড়ানোর চেষ্টা করেছিলাম, দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু যে রেস্ট্রিক্টেড এরিয়া চলে আসছে। শুধু তাই না, ড্রোন এখানে যখনই ওই প্রোপেলার ফ্লাই করার জন্য অন করেছি, তখনই প্রোপেলারই ঘোরে না এবং ডাইরেক্ট এখানে রেস্ট্রিক্টেড জোন চলে আসছে। তো আপনারা এই ভুলটা করবেন না। আমি ড্রোন ভিউ নিতে হলে আপনারা টেকনাফ রোডে চলে যাবেন, সেখানে অনেকগুলো বিচ রয়েছে। এই সাইডে আপনারা ড্রোন শট নিতে পারবেন, বাট এখানে আপনারা ড্রোন শট নিতে পারবেন না। হয়তোবা যদি চিন্তা করে থাকেন যে এখানে এসে শুধু ড্রোন শট নিয়ে ব্লগ করবেন বা একটা স্মৃতি করে রাখবেন, এটা সম্ভব হবে না। আপনাকে দূরত্বে যেতে হবে। থ্যাংক ইউ এভরিওয়ান। আনন্দ করার জন্য বন্ধুরা কোনো বয়স দরকার হয় না, আপনার মনের সদিচ্ছায় যথেষ্ট। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বৃদ্ধ যুবক সবাই একসাথে অনেক দূর থেকে এরা ঘুরতে আসছে বিচে, এবং এরা কিভাবে এনজয় করছে, এই এনজয়টাকে বুঝতে হবে যে কিসে আপনার সুখ। বন্ধুরা, আপনি হয়তো জানেন বা জানেন কিনা জানি না, এটা আমার, আপনার, এটা আমাদের এই দেশের একটা গর্ব যে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সুন্দর বিচ হচ্ছে আমাদের এই বাংলাদেশের এই কক্সবাজার। পৃথিবীতে এত দীর্ঘতম সৈকত আর কোথাও নাই। তো বন্ধুরা, আমাদের এখানে নিশ্চয়ই অবশ্যই আসা উচিত।
বন্ধুরা, সমুদ্র আর এই সমুদ্রের ঢেউ এ সব কিছু আপনাকে বিমোহিত করে তুলবে। এই সমুদ্র আজকের এই পর্বটি আমি উৎসর্গ করেছিলাম আমার একমাত্র প্রিয় ভাগ্নি, যার সমুদ্র খুব পছন্দ, সেই তামান্নাকে। আচ্ছা বন্ধুরা, আজকে আমরা জামান হোটেলে আসছি, কক্সবাজারের সবচেয়ে নামি দামি এবং ঐতিহ্যবাহী হোটেল। তো এটাকে বলা হয় মেজবান। বাসনের থালা যেটা যেটা পেয়েছি এই প্যাকেজের আওতায়, আচার, এটা একটা শরবত, মাংস, এখানে ডাউল আছে, এখানে আর একটা ঝোল আছে। তো এইগুলো প্যাকেজ ইনক্লুডেড। বন্ধুরা, কক্সবাজারের বিভিন্ন জায়গায়, অর্থাৎ বিশেষ করে বিচের আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, এখানে আপনারা বিভিন্ন দোকান দেখতে পাবেন যেখানে সামুদ্রিক মাছ কিনে আপনি সেটা ফ্রাই করে খেতে পারবেন, এটা ভেজে দেয় যেটাকে বলা হয়। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামুদ্রিক বিভিন্ন মাছ রয়েছে এবং এদের কাছে আপনারা দাম বললে ওরা দাম বলে দেবে কেজি, বিভিন্ন মাছের কেজি বিভিন্ন দামের রয়েছে। এইগুলো বললে একটু দামাদামি করে নেবেন, পরে এটা ভেজে আপনারা, ওরাই ভেজে দিবে, এটা আপনারা এখানে বসেই খেতে পারবেন। আরেকটা কথা অবগতির জন্য বলছি আপনারা, এখানে ওরা অনেক কিছু কিছু, সব যেরকম না, কিছু কিছু দু একটা দোকান রয়েছে যারা ভালো মাছ দেখায় কিন্তু পচা মাছ দেয়। তো আপনারা এই জিনিসটা সচেতন থাকবেন। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে বাংলাদেশের আইকনিক এবং বাংলাদেশের সর্বপ্রথম সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত দৃষ্টিনন্দন এই কক্সবাজার রেল স্টেশন। বন্ধুরা, আমি আমার আগের আরেকটা পর্বে বলেছিলাম যে কক্সবাজারে কিন্তু লোকায়িত অনেক সৌন্দর্য রয়েছে, যেটা আপনাকে খুঁজে বের করতে হবে লোকমাধ্যমে অথবা অনলাইনে। আর কক্সবাজার শুধু মানে বিচই না বন্ধুরা, এখানে অনেক কিছু রয়েছে শহরে। আচ্ছা বন্ধুরা, এখন আপনারা চলে আসতে পারেন রাতে। এটা হচ্ছে বার্মিজ মার্কেট বলা হয় এটাকে। এখানে বার্মিজ মার্কেটে আসলে শুধু বার্মিজ পণ্যই না, এখানে বিদেশি অনেক জিনিসপত্র এবং বাংলাদেশি অনেক পণ্য সামগ্রী এখানে পেয়ে যাবেন এবং উন্নত মানের কম দামের মধ্যে, যদিও এখানে দামাদামি করে আপনাকে নিতে হবে। এখানে বার্মিজ আচার রয়েছে, তারপরে এখানে বার্মিজ কাপড় রয়েছে, এই ধরনের অনেক পণ্য রয়েছে। শুধু তাই না বন্ধুরা, এই বার্মিজ মার্কেটের পাশে এখানে বার্মিজ মার্কেট কিন্তু এখানে একটা না, প্রায় 6 থেকে 7টা বার্মিজ মার্কেট রয়েছে এবং শুটকি বাজার মার্কেট রয়েছে প্রায় 2টা। আর এগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিচের পাশে এরকম সামুদ্রিক শামুকের অনেকগুলো দোকান রয়েছে যেখানে শামুকের অনেক জিনিসপত্র পাওয়া যায়। এটা বিচের কাছেই পাওয়া যাবে। মাতাল করা সমুদ্রের এই গর্জন, মস্ত বড় খোলা আকাশ, সব কিছু আপনাকে বিমোহিত করে তুলবে এই বিচের পাড়ে এসে। হতে পারে সারা জীবনের ক্লান্তি আপনার এখানে এসে আপনি দূর করে যেতে পারেন। হতে পারে এখানের ভালো লাগা আপনার আগামী প্রশান্তি বয়ে আনবে। বাংলাদেশ ট্যুরিজম খাতে যতগুলো সেক্টর রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে কক্সবাজারের এই বিচ। এটা আমাদের গর্ব, এটা আমরা গর্ব করে বলতে পারি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত আমাদের রয়েছে। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে সবাইকে অনুরোধ করব, বিচের পাড়ে কেউ বোতল, পলিথিন এইগুলো ফেলবেন না। এটা আমাদের এই বিচের সৌন্দর্যকে নষ্ট করেছে, যেটা আমাদের দারুণভাবে মর্মাহিত করেছে। এই বীজটাকে যদি সুন্দর রাখতে পারি, এটা আমাদেরই গর্ব, আমাদের দেশের গর্ব। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।